মিথ্যাবাদী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিস্ফোরক পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলায় সদ্য সমাপ্ত ত্রিপুরা প্রোমো ফেস্ট 2024 নিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মানিক সরকার ক্ষমতা হারিয়ে দিশাহারা হয়ে মিথ্যে এবং কুৎসা রটিয়ে যাচ্ছে। মানিক সরকার মুখ্যমন্ত্রীর মসনদ হারানোর পর তিনি আজ দিশাহারা হয়ে পড়েছেন। তিনি বর্তমানে দিশাহারাগ্রস্ত হয়ে ভুগছেন। বর্তমানে ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে সিপিআইএম দলের নেতা কর্মীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রোমো ফেস্ট 2024-এ খরচ নিয়ে যে তথ্য দিয়েছেন সে তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। মানিক সরকার বলেছেন, আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে গান বাজনার জন্য ত্রিপুরা সরকার 7 কোটি টাকা খরচ করেছে। মানিক সরকার আরও বলেছেন, রাত 12টা পর্যন্ত সেই গান বাজনা বসে উপভোগ করেছিলেন ত্রিপুরার মন্ত্রী পরিষদের সদস্যরা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের জমানায় পর্যটনের কোনো অস্তিত্ব ছিল না বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানিক সরকার মিথ্যাবাদী বলে বিস্ফোরক মন্তব্য করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এটা করতে হবে, তুমি ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো। দুর্গাপূজা, কালী পূজা থেকে আরম্ভ সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে, আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীরা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখও ছাপায়। হ্যাঁ, এটা সারা ত্রিপুরা ছড়িয়ে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা সেখানে খরচ করছে। এটা গানা বাজনা হলো আপনার এই আমাদের বিবেকানন্দ ময়দানে এক রাত্রে 7 কোটি টাকা নিয়ে খরচ হয়েছে। আমি তো হিসেব টিসেব জানি না, আমি একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে শুনছি। কাণ্ডটা কি চলছেটা কি? এই রাত্র 12টা পর্যন্ত শুনলাম মন্ত্রী সব বসে আছেন, তারা নেচেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এর মধ্যে আবার পুলিশের লাঠিও চালাতে হয়েছে। কারা কারা? তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে না, উনি মিথ্যা কথা বলেছেন। 7 কোটি টাকা এক রাত্রে খরচ হয়েছে, বা তারপরও ডিস্টোর্টেড যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক, ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব, তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি। তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জন করেছে, গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি। আগামী দিনেও সেই দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে। আপনাদের যদি সাংবাদিক বন্ধুরা কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন। सर, प्रमुख के लिए कितना बजट आपने रखा था और कितना कॉस्ट गया, खर्च कितना हुआ, इसके बारे में देखिए, अभी तक तो उसका हिसाब नहीं हुआ। मैंने बोला पहले भारत सरकार की तरफ से 80 लाख रुपए हमें हर साल दिया जाता है। हमारे स्टेट सरकार गवर्नमेंट की तरफ से भी हमें पैसा दिया जाता है। हमारे पास अभी बिल आएगा, जमा होगा, पैसा देंगे हम लोग। लेकिन 7 करोड़ रुपए का जो उन्होंने बोला, ये पूरा बेबुनियाद है, झूठ है। ये बजट को कुछ लगभग कितना आपका बजट था और कितना? मैंने बोला ना, बजट तो हमारा जो अवेलेबल रिसोर्सेस है उसी से हमारा बजट आएगा। बजट तो आगे ठीक है ना, हमारा अभी जब बिल जमा होगा, किसको कितना दिया हमने, उसके बाद हम पेश करेंगे कितना हुआ कितना नहीं हुआ। लेकिन 7 करोड़ रुपया उससे आधा भी नहीं हुआ, उससे आधा भी नहीं हुआ। हाँ, 1/3 না, 1.5 কোটি টাকা হবে। আমি অফ দ্য রেকর্ড বলছি, মানে আপনারা জানি ক্যামেরায় আছে, 1.5 কোটি টাকা হবে ম্যাক্সিমাম। আর ইচ এন্ড এভরি পেনি ইজ অ্যাকাউন্টেড ফর না, অডিটই তো বলবে। আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, মন্ত্রীদের মুখও দেখা যাচ্ছে। আপনার সময় ফ্ল্যাক্স ছিল না? আপনারা তো নির্বাচন যখন লড়েন ছবি দেন না। গত নির্বাচনে দেখলাম আপনারা নতুন করে ছবি দেওয়া শুরু করেছেন। তো 20 বছর পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন যে না, ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ব্লান্ডার। 20 বছর পর আপনারা আবার বুঝতে পারবেন যে না, ট্যুরিজমকে আমাদের প্রমোট করা উচিত ছিল। তো ওনাদের কথায় কিছু আসে যায় না। প্রোমো ফেস্ট আগামী দিনে আরো ভালোভাবে হবে।
আরো বড় আকারে হবে। এবং আপনারা দেখেছেন আমাদের যে 19টা সাব ট্রাইব আছে তাদের কালচারকেও আমরা প্রমোট করার চেষ্টা করেছি ফ্যাশন শোর মাধ্যমে। এটা একটা বিশাল সাড়া পড়েছে এবং আগামী দিনে এই প্রমো ফেস্টের মাধ্যমে গরিব অংশের মানুষের মধ্যে কালচার, যারা সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ, আর্টিস্ট, যারা আর্টিস্টরা, তাদের কাছে অর্থ গেছে, ব্যবসায়ীদের কাছে অর্থ গেছে, হোটেল ব্যবসায়ীদের কাছে, ফাস্টফুড ব্যবসায়ীদের কাছে, স্থানীয়ভাবে যারা সেলফ হেল্প গ্রুপ, তাদের কাছে অর্থ গেছে। আমাদের উদ্দেশ্য তো এটাই, কেনাকাটা হবে, মানুষ থাকবে, আনন্দ করবে, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু সেটার বিষয়ে তারা যেভাবে কথা বললেন, একটা মিথ্যা ফুলঝুরি মানুষকে বিভ্রান্তি করার জন্য, সেটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই।